প্রতিদিন একরকম জলখাবার খেতে কারোরই ভালো লাগে না। যদি মাঝে মাঝে একটু অন্যরকম খাবার বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আজ আপনাদের খুব সামান্য তেল দিয়ে একটি টেস্টি এবং হেলদি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই খাবারটি একেবারে নরম তুলতুলে হয়, একেবারে তুলোর মতো। আর ঘরেতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি হয়ে যায়। হাতে যদি আপনাদের 10 মিনিট থাকে, তাহলেই এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। নাস্তা রেসিপিটি বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এই নাস্তা রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর 2টো ডিম দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করলে সহজেই ডিমের সাথে মিশে যাবে। 3 চামচ চিনি দিয়ে দেওয়ার পর দেখুন ডিমের সাথে চিনি গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখানে আপনারা যতটা পরিমাণ জল দেবেন ততটা পরিমাণই দুধ দেবেন। আমি 1 কাপ জলেতে 1 কাপ দুধ এখানে ব্যবহার করেছি। আর দুধ দেওয়ার পর আবারও স্ট্রেনারে করে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি মিশ্রণটি। এবার দিয়ে দিচ্ছি ওই কাপের মাপের 1.5 কাপ ময়দা। আপনারা মাপটা অবশ্যই এইভাবে নেবেন, তাহলে দেখবেন এই নাস্তা রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হচ্ছে আর খুবই নরম তুলতুলে হচ্ছে। দেখুন ময়দাটাও ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দার মধ্যে কোনো দলাভাগ না থাকে ততক্ষণ দেখুন মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটুও দলাভাগ নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, দেখবেন এতে নাস্তাটি খুবই নরম থাকবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আবারও স্ট্রেনারে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অবশেষে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এতে টেস্টটি খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অরিগ্যানো না থাকলে আপনারা গোলমরিচ গুঁড়ো করেও দিতে পারেন, তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাতের কাছে অরিগ্যানো ছিল, তাই অরিগ্যানো দিয়ে দিয়েছি। আমাদের ব্যাটারটি তুলে দেখাচ্ছি, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। দেখুন এইভাবে হাতার পেছনে দেখুন আমি আঙুলে করে দেখাচ্ছি, দেখুন এইভাবে ব্যাটারটি হবে। কিছু মিশ্রণই ভালোভাবে মেশানো হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন বা ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। দেওয়ার ফলে নাস্তাটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখুন তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছি। একেবারে কম তেলেতেই এই নরম তুলতুলে নাস্তাটি বানানো হয়ে যায়। এর ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে তাওয়াটি গরম করে আঁচটি লো করে দিয়ে দেখুন 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এইভাবে হাতার পেছন করে ব্যাটারটি একটু ছড়িয়ে নিচ্ছি। ব্যাটারটি ছড়িয়ে নেওয়ার পর আবার গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে এই নরম তুলতুলে পরোটাগুলি ভেজে নেব। পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাই উল্টে দিচ্ছি। আর এতটাই পাতলা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। তো এক পিঠটা ভাজার জন্য 1 থেকে 2 মিনিট টাইম লাগে। এরপরে আপনারা অপর পিঠটা উল্টে দেবেন। অপর পিঠটাও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। প্রথম নাস্তাটি রেডি হয়ে গেছে। এবার তাওয়া থেকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। কম সময়ের মধ্যে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো খাবার তৈরি করা যায়। এগুলো কিন্তু একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়। যতবারই আপনারা
ব্যাটারটি দেবেন তার আগে তেল ব্রাশ করে নেবেন আর তারপরে 2 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেবেন। আর ব্যাটারটি দেওয়ার আগে একটু মিশ্রণটি ভালোভাবে হাতা দিয়ে মিশিয়ে নেবেন। একবার এই নাস্তাটি বানালে 2 থেকে 3 দিন অবধি আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। খাবারগুলো আপনারা যে কোনো রকম সবজি কিংবা মাংস কিংবা সস কিংবা শুধুই খেতে খুব ভালো লাগে এই নাস্তাটি খেতে। আপনারা বাচ্চাদের এইভাবে বানিয়ে দিয়ে বাচ্চাদের মন কিন্তু খুশি করে দিতে পারেন। আর দেখুন আমি এইভাবে প্রত্যেকটা নাস্তা ফোল্ড করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে। একঘেয়েমি কোনো রান্না খেতে ভালো না লাগে তখন আপনারা এইভাবে খুব চটজলদি এটি বানিয়ে দিতে পারেন। আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে নাস্তাটি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুবই নরম হয়, একদম তুলোর মতো নরম, খুবই নরম তুলতুলে হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।